সন্তানের হেফাজত কে পাবে, বাবা নাকি মা? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খানজাহান আলী সুজন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে এই বিষয় নিয়ে আমি কথা বলবো। অনেকের মনে ভুল ধারণা আছে, যখন স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যায় তখন বেশিরভাগ ক্ষেত্রে মনে করেন যে সন্তান মায়ের কাছে, মায়ের হেফাজতে থাকবে। আবার আইনে কি আছে এই বিষয়ে? যখন আপনি তালাক হয়ে যায় বা সেপারেশন হয়ে যায়, তখন সন্তান কার কাছে থাকবে এটা নির্ধারণ করবে আদালত। আদালত বিবেচনা করবে কার কাছে সন্তান সুস্থ সবলভাবে, সুস্থ পরিবেশে এবং কার সামর্থ্য আছে সন্তানকে টেক কেয়ার করার, তাকেই কিন্তু বিবেচনা করে আদালত দিবে। সাধারণত ছোট সন্তানের ক্ষেত্রে মায়ের কাছে আদালত প্রিপেয়ার করে যে ছোট যদি সন্তান হয়, মা যদি টেক কেয়ার করার মতো বা যত্ন নেওয়ার মতো পরিবেশ থাকে, তাহলে সাধারণত মায়ের পক্ষে আদালত বিবেচনা করে। কিন্তু যদি মায়ের ওই পরিবেশ পরিস্থিতি না থাকে, যদি মা সন্তানকে রেখে অন্যত্র চলে যায়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, তখন এই বিষয়গুলো আদালত বিবেচনা করে যে মায়ের কাছে থাকবে না বাবার কাছে থাকবে। এখানে আসলে অভিভাবকত্ব, কাস্টডি এবং গার্ডিয়ানশিপ দুইটা বিষয় এখানে আইনে বলা আছে। কাস্টডি হচ্ছে যে হেফাজতে, কার হেফাজতে থাকবে সন্তানটা, আর গার্ডিয়ানশিপ হচ্ছে অভিভাবকত্ব, মানে আইনগত অভিভাবক কে। সাধারণত সন্তানের আইনগত অভিভাবক হচ্ছে বাবা। তো এখন আইনগত অভিভাবক যেহেতু বাবা, বাবার কাছে থাকবে জিনিসটা এমন না। কারণ সন্তান কার কাছে ভালো থাকবে সেটা কিন্তু আপনি যখন মামলা হবে, মামলা হওয়ার পর কোর্ট সাক্ষী প্রমাণ সবকিছু বিবেচনা করবে। যখন সবকিছু বিবেচনা করে দেখবে যে না, সন্তানের মঙ্গলের জন্য বাবার কাছে থাকলে ভালো হবে না মায়ের কাছে থাকলে ভালো হবে, যেটা কোর্ট বিবেচনা করে, যদি দেখে যে বাবার কাছে থাকলে ভালো হবে তাহলে বাবার কাছে দিবে, মায়ের কাছে থাকলে ভালো হবে মায়ের কাছে দিবে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত বা আপনাদের কোনো কিছু বলতে ইচ্ছা করে বা জানার আগ্রহ থাকে, তাহলে আপনারা ইনবক্স করুন অথবা কমেন্টস করুন। লিগেল অ্যান্ড ট্যাক্স সলিউশনস বিডির সাথে থাকুন। আল্লাহ হাফিজ।